হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, এখন হইতে বাজে সকাল 6টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। উঠেই প্রথমে সমস্ত দরজাগুলো খুলে দিলাম আর এখন সদর দরজায় জল দিতে চলে এসেছি। আর আমার ঘরের দরজাটা না বন্ধ করে রাখি, কেন বলো তো? এখনো তোজো ঘুমাচ্ছে, সেই কারণে দরজাটা বন্ধ করে রেখেছি। আর আমাদের ঘরে এসি চললে না এই ভোরের দিকটা ঘরটা প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে, সেই জন্য ঘরের জানলা দরজাটা একটু দেরি করে খুলি। আর এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। রান্নাঘরে এসেও রান্নাঘরের জানলাটা খুলে দিলাম। আর এখন প্রতিদিনের মতন গ্যাস ওভেন কাউন্টারটা পুরোটাই ভালো করে মুছে নেব। তোমরা তো এর আগের আমার ব্লগে দেখেই থাকবে, আমি যখন রাত্রিবেলা রান্না বান্না করি তখনও কিন্তু রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে রাখি। তবুও জানো তো আমার কি মনে হয়, সকালবেলা যেন একটু রান্নাঘরটা পরিষ্কার না করলে রান্নাঘরটাও সমস্ত ঘরের মতন বাসি হয়ে থাকে। সেজন্য আগে গ্যাস ওভেন গ্যাস কাউন্টার ভালো করে পরিষ্কার করে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এখন চলে এসেছি সমস্ত ঘরের পাপোশগুলো তুলে রোদ্রে দেব, আর তারপরে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। সকালের দিক করে আর ঘরটা মুছি না, সমস্ত বাসি ঘর ঝাড় দিয়ে আবার দরজার গোড়ায় জল দিয়ে দিই। আর 9টা নাগাদ আমার যে কাজের দিদি আছে সে এসে কিন্তু আবারও করে ঘর ঝাড় দিয়ে মুছে নেয়। সেই জন্য ঘরটা মোছার আর আমার এত সকালে প্রয়োজন পড়ে না, শুধু ঝাড় দিলেই হয়ে যায়। প্রতিদিনই কিন্তু সকালবেলা উঠে এই কাজগুলো আমি করে থাকি। আর বাসি ঘরটা ঝাড় না দিলে না একদমই ভালো লাগে না, কারণ ধীরে ধীরে তোজো স্কুলে যায়, আবার হাজব্যান্ডও কখনো তাড়াতাড়ি বেরিয়ে যায় 9টার আগে। আর এই বাসি ঘরে কোনো মানুষ যদি কাজে বেরোয় বা কোনো কাজের উদ্দেশ্যে বাইরে বেরোয়, সেটা কিন্তু একদমই ভালো বিষয় নয়। সেই জন্য বাসি জিনিসটাও না আমি ভীষণভাবে মানি। আর দেখতেই পেলে ঘরটা ঝাড় দিয়ে আমি কিন্তু দুয়ারের গোড়ায় জল দিয়ে দিয়েছি। আর তারপরে স্নানে চলে গেছিলাম, আর এখন স্নানটাও হয়ে গেছে। আর স্নানের সময় যে জামা কাপড়গুলো কাচি সেগুলোও কিন্তু কাচা হয়ে গেছে। এখন আগে মুখে একটু ক্রিম মেখে সিঁদুরটা পরে নিচ্ছি, আর তারপরে জামা কাপড়গুলো মেলে প্রতিদিনের মতন পুজোটাও সেরে নেব। আমার কালকের ব্লগে লাভ লাইফ অনু চ্যানেল থেকে অনু আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিল, তাই আমার পরের ফোন থেকে তোমার ভিডিও দেখছিলাম, খুব ভালো লাগলো আজকের ভিডিও, তুমি কেমন আছো? তো অনু কিন্তু এমন একটা মানুষ, সে কিন্তু প্রতিদিন আমাকে কম বেশি মেসেজ করে। আর তুমি যে এতটা ভালোবেসে নিজের ফোনের রিচার্জ শেষ হওয়া সত্ত্বেও তুমি হাজব্যান্ডের ফোন থেকে দেখেছো, এই বিষয়টা না আমার ভীষণ ভালো লাগলো। আর আমি এখন আগের থেকে একটু বেটার আছি, ব্যথার ওষুধ খেয়ে কাজ করছি, কারণ কাজগুলো তো করতেই হবে। আর এডিটিংয়ের কাজ না করলে তোমাদের সাথে প্রতিদিনই বা কীভাবে ভিডিও শেয়ার করবো বলো? আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চাটাও করে নিয়ে এসেছি, আর এখন আমি আর আমার হাজব্যান্ড বসে একটু চাটা খেয়ে নিচ্ছি। ইতিমধ্যে হাজব্যান্ড কিন্তু বেরিয়ে গেছে অফিসের উদ্দেশ্যে। আর সে জানো তো সকালবেলা বিছানাটা তুলে দিয়ে গেছিল, কিন্তু আমার আজকে বিছানার চাদরটা চেঞ্জ করার ছিল, সেই জন্য এখন বিছানার চাদরটাকে আমি ভালো করে পেতে নিচ্ছি। আর এরপরে না তোজোকে নিয়ে একটু পড়তে বসাবো। আজকে তো শনিবার, আজকে তোর স্কুল বন্ধ। আর সকালের দিকটা না একটু করে প্রতিদিনই পড়তে বসাই যেদিন স্কুল থাকে না, কারণ একটা না বাড়িতেও পড়ার অভ্যেস না থাকলে ওরা বাড়িতে একদমই পড়তে চায় না। সেই জন্য যে কদিন স্কুল ছুটি থাকে শনিবার আর রোববার 5 মিনিট 10 মিনিট হলেও না আমি একটু ওকে নিয়ে বসি, যাতে ও পড়াটা করে নেয়। আর এই দেখো আমার বিছানাটা কিন্তু সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। আর আমার ঘরের না এই ভিউটা আমার এতটা সুন্দর লাগে, তাই তোমাদের সাথেও প্রায় দিন শেয়ার করি। আর এই তো যেমন বলা তেমন কাজ, তোজোকে নিয়ে বসে গেছি একটু পড়াতে। ওকে না স্কুলের হোমওয়ার্কগুলো আমাকে বাড়িতে করাতে হয় না, কারণ ওর যে প্রাইভেট টিউটর আছে সেই কিন্তু ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট করে দেয়। তবুও আমি ওই 5-10 মিনিটটা নিয়ে বসি, কারণ কি বলতো কখনো কখনো দেখা যায় কি বাচ্চারা ছুটির দিনগুলো সারাদিন ফোন টিভি দেখতেই কাটিয়ে দেয়, কিন্তু একটু যদি পড়ানোর অভ্যেস থাকে সকালের দিকটা, ওরাও না মাঝে মধ্যে দেখবে নিচে থেকেই পড়তে বসে পড়ে। আমি আবার পড়া না থাকলে কিছু কিছু সময় ড্রয়িং করতেও বসিয়ে দিই। আর ফোন তো আছেই সারা দিনের জন্য। আর এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। তোজোকে যখন পড়াতে বসেছিলাম তার আগে না প্রেসারের ডিম আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছি। আর এদিকে এসে দেখলাম ডিম আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আজকে না ডিমের ঝোল করব না, আজকে করব ডিমের কারি, তার সাথে করব ডাল।
আমার কালকের ব্লগে বর্ণালী কমেন্ট করেছিল, সে লিখেছে চিকেনটা ভালোই হয়েছে, তবে একটা টমেটো দিও চিকেনে, বা অল্প টমেটো সস কষানোর সময় দেবে, দেখবে কালার আর স্বাদ দুটোই সুন্দর হবে। একদিন করে খেয়ে বলো কেমন হয়েছে। তো বর্ণালী, তোমার অ্যাডভাইসটা আমি নিশ্চয়ই মাথায় রাখবো, আর আমি তুমি যেইভাবে বললে একদিন চিকেনটা বানিয়ে টেস্ট করব, আর তোমাকে নিশ্চয়ই জানাবো কেমন হয়েছে। ওই দিকের গ্যাসে আমি ডিমের কারিটার জন্য পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, আর এইদিকে আমি ডালটা বসাবো। আজকে ডালটা করব পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে। আর কখনো কখনো ওই 2-4 কোয়া রসুনের জন্য না হামনদিস্তাটা ব্যবহার করতে ইচ্ছে করে না, সেই সময় মাঝে মধ্যে এরকম সাঁড়াশি দিয়েই কিন্তু কাজ চালিয়ে নিই। আর ডালটা সোমবার দেওয়ার সময় আমি না সাইডে একটা লিড নিয়ে নিয়েছিলাম, কারণ অনেক সময় দেখবে ডাল সোমবার দিতে বা মাছ ভাজতে গিয়ে না অনেক সময় তেল ছেটে। তো সেক্ষেত্রে যদি আমরা একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে পারি, তাহলে কিন্তু তেল ছেটার ব্যাপারটা একটু অ্যাভয়েড করা যায়। কারণ আমার তো পাশেই একদম কন্টেনারগুলো রয়েছে, সেক্ষেত্রে আমি কিন্তু রান্নাটা এইভাবেই করে নিই। আর কি জানো তো, খুব মজার বিষয়, আমার কন্টেনারগুলোতে না সেই অর্থে তেল ছিটে পড়েই না, কারণ আমি তো সপ্তাহে একটা দিন এই কন্টেনারগুলোকে ক্লিনিং করি। সেই জন্য দেখেছি একদম তেল ছিটে ভাবটা কখনোই আমার রান্নাঘরে বা কন্টেনার বা কোনো সেলফেও পড়ে না। আর রান্নাগুলো দুটো গ্যাসে আমি বসিয়ে দিয়েছি, চটজলদি হয়ে যাবে। আর সেই যে কিউবি আনা হয়েছিল রিলায়েন্স থেকে, সেই 3টে কিউবির মধ্যে থেকে একটা কিউবি এখনও বেঁচে ছিল। তো তোজোকে বললাম, তুই কিউবি খাবি? বললো দেও, কারণ ও না এই কিউবিটা খেতে ভীষণ পছন্দ করে। ওর ড্রাগন ফ্রুটটা থেকে কিউবিটাই দেখলাম খুব ভালো খেলো, তাই ওকে কিউবিগুলো কেটে দিলাম। আর এই দেখো, এদিকে কিন্তু আমার ডিম রান্নাটা হয়েই গেছে। ডিমে কিন্তু খুব একটা ঝোল রাখিনি, একদম কষা কষা যেটা হয় ডিমের কারি সেইভাবে করেছি। আর ডিমের কারিটা কষা করেছি বলে তার জন্য ডালটা করেছি, নাহলে দুটো রান্নাই শুকনো শুকনো হলে খাওয়া যাবে না। প্রতিদিনের মতন রান্নার পরে রান্নাঘরটাকেও একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। কখনো কখনো দেখা যায় জানো তো বন্ধুরা, আমাকে 3 বেলায় রান্নাঘর পরিষ্কার করতে হয়। সকালবেলা উঠে একবার পরিষ্কার করি, দুপুরে রান্নার পরে একবার করি, আবার যেদিন রাত্রিবেলা আমার রান্নাবান্না থাকে সেদিন কিন্তু রাত্রিবেলা রান্নার পরও রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তাহলে চলো আজকে আমার আরও কয়েকজন সুন্দর সুন্দর দিদিমণিদের নাম নেওয়া যাক। ঝুমা ঘোষ, লাভ লাইফ অনু, বর্ণালী মুখার্জি, বং বিশ্ব, বিশ্বরূপ দাস। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এদিকে দেখো, আমি কিন্তু সন্ধ্যা দিতেও চলে এসেছি। আজকের ব্লগটা না একটু ছোটোর ওপরে রেখেছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর দেখতেই পেলে আমার কিন্তু সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। সন্ধ্যার সময়ও কিন্তু আমি হনুমান চালিসাটা পাঠ করে নিয়েছি। আর এখন সমস্ত ঘরে ধূপ দেখিয়ে নিচ্ছি। আর সন্ধ্যাটা বেরিয়ে যাওয়ার পরে আমার গোপুসোনাদেরও ঘুম পাড়িয়ে দেব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে নিয়ে খুব সুখে থেকো।